ফ্রেন্ড মোয়ান সোনাই ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো বড়দিনের সবার প্রথমে জানাই বড়দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার ব্লগটা শুরু করছি। তো ক্রিসমাস মানেই কিন্তু পার্ক স্ট্রিট মানেই এনজয়। তো পার্ক স্ট্রিট মানেই আলোয় আলোকিত আর জনসমুদ্র, জনজুয়ার, যেটা বলবে সেটাই কম। এত পরিমাণে ভিড় হয়েছে, এত পরিমাণে। তো পার্ক স্ট্রিট স্টেশনের হাল দেখো, যে এত পরিমাণে ভিড় হয়েছে, এক সাইডের গেট বন্ধ করে দিয়েছে। তো দেখো, আর পার্ক স্ট্রিট চলে এসেছি বন্ধুরা, আর এনজয় তো শুরু, আবি তো পার্টি শুরু হইয়ে। তো দেখো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কেউ স্কিপ করো না, স্কিপ করলেই কিন্তু মিস করবে। তো বন্ধুরা, পার্ক হোটেলের সামনে দিয়েই কিন্তু বন্ধুরা যাচ্ছি। আর এটা পার্ক হোটেলের সামনেই, এখানে কিন্তু 31শে ডিসেম্বর একদম মানে কি যে আনন্দ হয়, নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো, 1 জানুয়ারির ব্লগে। তো দেখো, এখানে আমি একটু সেলফিও তুলে নিলাম, আর অনেকেই নিয়েছি। আর যারাই যাচ্ছে সবাই কিন্তু সেলফি তুলতে ভালোবাসে, শুধু আমি একা সেলফি পাগল নই, অনেকেই এইরকম ধরনের সেলফি তুলছে, অনেকেই না, সবাই বলতে গেলে। তো দেখো, আর এরকম কতটা তো ভিড় হয়েছে, দুর্গাপুজোতে মানে এত ভিড় হয় না আমার মনে হচ্ছে, এত পরিমাণে ভিড়। আর পুলিশ মানে প্রচুর পরিমাণে পুলিশ আছে, সারা রাস্তাতেই পুলিশ। কি বন্ধুরা, ভালো লাগছে তো ব্লগটা? কিরকম পার্ক স্ট্রিট, এরকম আলোয় আলোকিত, পুরো কলকাতাটাই এইরকম। তো পার্ক স্ট্রিটটা তো আরো মানে জমজমাট। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না।
ঘরে ভয়েস দিতে হবে। এই বছরে দুঃখের একটা ব্যাপার বন্ধুরা বলবো যে হেলেন পার্কে আমরা ঢুকতে পারিনি, কারণ কি বন্ধই হয়ে গেছিলো। তো বাইরে থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। বন্ধ করে দিয়েছিল, এত পরিমাণে ভিড় দেখে বন্ধ করে দিয়েছে যে জায়গা দিতে পারবে না বলে। তো সেই জন্যই বললাম সমুদ্র জনজুয়ার সেই রকম। তো এত ভিড় দেখে বন্ধই করে দিয়েছে। ওর ভেতরে অনেক ফটো তোলার জায়গা আছে, তো ফটো তো আমরা তুলতে পারলাম না। তো তোমাদের একটু বাইরে থেকেই দেখিয়ে দিলাম। তো নিজেরাই একটু বাইরে থেকেই সেলফি তুললাম। সেলফি তুলে তো আমরা বাড়িও ফিরছি, কী করবো, অনেক ঘুরে নিলাম। তো দেখো এখানে চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে দেখো যে কিছু করে সেই দড়ি ফেলে দেয়, কিছু করে ঢুকতে দিচ্ছে, আর কিছু সময় দাঁড় করিয়ে দিচ্ছে। তো এরকমভাবে ঢুকতে দিচ্ছে, কারণ আমরা 8টার মধ্যে ফিরে এসেছি বন্ধুরা। তখনই এই পরিমাণে ভিড়। যত রাত হবে, আগের বছরে কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ করে দিয়েছিল। তো এবছর আমরা ভয়ে তাড়াতাড়ি চলে এসেছি, আর টিকিট কেটেছি, কীরকম লাইন দেখালাম। আর এখানে ভিতরে এসে মেয়েকে বসাতে পেরেছি, সোনাইকে ম্যানেজ করে ও বসে গেছে এক জায়গায়। তো তোমাদের একটু দেখাই যে কী পরিমাণে ভিড় হয়েছে। তো এবার ওখান থেকে আমরা দমদমে চলে এসেছি। দমদমে এসে মেট্রো থেকে নেমে হাঁটছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। মেট্রো থেকে নামার পরে এবার প্রচণ্ড লাইন পড়ে গেছে। তো ওই যে চলন্ত সিঁড়িটাতে নামার সময় তো আমরা দাঁড়িয়ে পড়েছি যে একটু ভিড়টা কমুক, তারপরে আমরা নামবো। তো ট্রেনটাও চলতে শুরু করেছে। আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করে, এটা বলতেই হবে, কারণ নেক্সট ব্লগে কিন্তু 8 জানুয়ারি ব্লগ অবশ্যই মানে দেখাবো যে আমরা কোথায় 31শে ডিসেম্বর কোথায় গেলাম রাত্রে 12টার সময়। তো সেই জন্য অবশ্যই কিন্তু মিস করো না কেউ। আর বাড়িতে এসে কেক কাটা শুরু করে দিয়েছে। আমরা বাড়িতে কেক কাটছে, সোনাই করেছে। সোনাই কেকটা খুব মানে সোনাই চয়েস করে নিয়ে এসেছিলো কেকটা, যে ক্রিসমাসে একটা কেক কাটবো। আমি ঠিক আছে, তো কেক ওর বাপির কাছ থেকেই নিয়েছে। তো কেকটা অনেকটাই টেস্টি ছিল। প্রথমবার মানে আমি তো কোনো একদম মিষ্টি খেতেই ভালোবাসি না, কিন্তু কেকটা এতটাই মিষ্টি কমের ভিতরে খুব ভালো লেগেছে কেকটা আমার, খুব টেস্টি ছিল কেকটা। তো সময় কেকটা কেটে ফেললেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বড়দিনে আবার একবার জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর নতুন বছরের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আগের জীবনে মানে এই যে আমাদের যেটা চলছে, যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, নতুন জীবনের দিকে এগোতে থাকো। আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর সবাই খুব ভালো থেকো, নতুন বছর সবাই খুব ভালো থাকো।